লাগাবেন। তো গাইজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা একটা 6 সিলিন্ডার ফুয়েল ইঞ্জেকশন পাম্প। এটা হচ্ছে পাম্প হাউজিং, অনেকে এটাকে পাম্প বডিও বলে থাকে। এটা হলো পাম্প হাউজিং। হ্যাঁ, এটা পাম্প হাউজিং। এটা হচ্ছে আপনার দেখেন, তারপরে এটা ড্রাইভ শেফট। হ্যাঁ, এখানে কি বসে, এটা কি গ্রুপ আছে, তো আমাদের এখানে কি নাই, যার কারণে দেখানো যাচ্ছে না। এটা হলো ড্রাইভ শেফট। তারপর এখানে একটা ওরিং আছে দেখেন। আপনারা যখন ইঞ্জিনে এই পাম্পটা বসাবেন তখন অবশ্যই এই ওরিংটা দিয়ে দিবেন, অন্যথায় ইঞ্জিন অয়েল লিক করবে। এটা হচ্ছে বেঞ্জো বোল্ট। এই বোল্টের নিচে একটা পেন্সিল ফিল্টার থাকে। এদিকে মূলত ডিজেলটা ইন হয়ে পাম্প হাউজিংয়ে প্রবেশ করে। হ্যাঁ, তো এই হচ্ছে বেঞ্জো বোল্টটা দেখিয়ে দিলাম। তারপরে দেখেন, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ হেড, অথবা বাহিরে অনেকে রোটর বলে থাকে। হ্যাঁ, এটা 6 সিলিন্ডার একটা ডিস্ট্রিবিউটিভ হেড। এটা হচ্ছে সলোনয়েড সুইচ। যদি 12 ভোল্ট হয় 12 ভোল্ট, আর 24 ভোল্ট যদি হয় তাহলে 24 ভোল্টের সলোনয়েড সুইচ হবে। তো গাইজ, এটা হচ্ছে ডেলিভারি হোল্ডার। তো এই ডেলিভারি হোল্ডারের ভিতরে ডেলিভারি ভালভ, স্প্রিং এবং ওয়াশার থাকবে। তো 6 সিলিন্ডার যদি হয় তাহলে 6টা ডেলিভারি হোল্ডার থাকবে। তো গাইজ, এটা হচ্ছে হেডের যে ক্যাপনাট। তো এই ক্যাপনাটে আপনারা প্লাঞ্জার স্টোক মেজারিং টুলস বসিয়ে এটা স্টোক মেজারিং করতে পারবেন। তো এটা 6 সিলিন্ডার একটা ফুয়েল ইঞ্জেকশন পাম্প। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, পাম্পের ভিতরে যে গভর্নর থাকে সেই গভর্নর স্লিপের দুইটা ক্যাপনাট আছে। এই পাশে একটা, মানে ডান পাশে একটা, বাম পাশেও একটা। তো আপনারা যখন কোনো গভর্নর খুলবেন তখন এই বোল্ট দুইটা খুলে নিতে হবে। এটার ভিতরে আপনার ওয়াশার থাকে, সেই ওয়াশারগুলো চেঞ্জ করে দেবেন, অন্যথায় ফুয়েল লিক করবে। তো গাইজ, এই এখন যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বেঞ্জো বোল্ট। হ্যাঁ, এইটা পাম্পের ওভারফ্লোটা আপনার এই বেঞ্জো বোল্ট হয়ে ট্যাঙ্কিতে চলে যাবে। ইভেন আপনার ইঞ্জেক্টর থেকে যে ওভারফ্লো আসবে সেটা এই পাইপলাইনের মাধ্যমে এই বেঞ্জো বোল্টে ঢুকবে। তো গাইজ, এইটা খেয়াল রাখবেন, অনেক সময় এই বেঞ্জো বোল্টটা ময়লার কারণে জাম হয়ে যায়, সেক্ষেত্রে পাম্পের সমস্যা দেখা দিবে। তো সবসময় এই বেঞ্জো বোল্টটা পরিষ্কার রাখবেন, ভিতরের ফিল্টার আছে ফিল্টারটাও পরিষ্কার রাখবেন। এটা হচ্ছে অ্যাক্সেলেটর লিভার। এটার মাধ্যমে আমরা ফুয়েলের কোয়ান্টিটি বাড়াবো এবং কমাবো, যার কারণে ইঞ্জিনের আরপিএম বাড়বে এবং কমবে। তো গাইজ, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে স্লো রানিং স্ক্রু। হ্যাঁ, আপনি কত স্লো রানিং রাখবেন সেই স্ক্রুর মাধ্যমে অ্যাডজাস্ট করে নেবেন। আর এটা হচ্ছে ওভার স্পিড, যাতে ইঞ্জিন যাতে ওভার